গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, পুরো 9টাই বাজে। ঘুম থেকে উঠেছি ওই 7:45টার দিকে। সৌম্য তো তারও অনেক আগে উঠে গেছে আর এখন চলে গেছে সৌম্য বাজারে। আর আজকের ব্লগটা কিন্তু আমি শ্রীরামপুর থেকেই করছি। আর গতকাল মানে সোমবার আমরা এসেছি তো 22 তারিখ, জানো গতকাল ছিল 23 তারিখ সোমবার। আমি কোনো রকম ব্লগ করিনি কাল, কারণ বাড়ির সকলের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। আর একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, আমরা তো ব্যাঙ্গালোরে ধরো 2 বছর হতে যায় আছি, তো সেখানের ওয়েদারের সঙ্গে আমাদের মানে একটা কি বলবো, একটা অভ্যেস হয়ে গেছে থাকাটা। তো ওয়েদারটা আমাদের শ্যুট হয়ে গেছে। এখানে এসে এত গরম পড়েছে, এত মানে আমরা যেদিন এসেছি ওই দিন তো 38 না 40 ডিগ্রি ছিল আর কি, মারাত্মক গরম। মানে আমরা জাস্ট নিতে পারছি না। এই দেখো কপালের মধ্যে কী সব গোল গোল বেরিয়ে গেছে গরমের জন্য, গলাতে এই যে বেরিয়েছে এগুলো, প্রচণ্ড গরম, পারছি না। তো যাই হোক, এতদিন এখানেই থেকেছি, মানে ধরো ছোট থেকে বড় হয়েছি তো এই ওয়েস্ট বেঙ্গলেই, কিন্তু তখন ওয়েদারটা না এতটা এরকম ছিল না। এখন যেন এত গরম লাগছে, এত গরম লাগছে। আর প্রত্যেকেই বলছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, যাদেরই জিজ্ঞেস করছি বলছে আমাদের জীবনে আমরা এত গরম এই বছরের মতো কোনো বছর দেখিনি। তো সত্যিই এবারে প্রচুর গরম পড়েছে। এপ্রিল মেতে তো এদিকে প্রচুরই গরম পড়েছিল, আমরা ওখান থেকে দেখছিলাম টেম্পারেচারগুলো, কিন্তু তখন ফিল করতে পারিনি। এখন এসে পুরো ফিল করছি, ভাদ্র মাসের পচা গরমটা আশ্বিন মাসেই পড়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। কি করব না করব জানি না, যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকের দিনটা পুরোই বাড়িতে কাটিয়েছি, মানে গতকাল আমরা পুরোটাই বাড়িতে কাটিয়েছি। সৌম্য বেরিয়েছিল, সৌম্য তো যেদিন এসেছে ওই দিনই একটু বেরিয়েছিল সন্ধ্যেবেলা, আমার আর বেরোনো হয়নি। এই গরমে মনে হচ্ছে না যে মানে ঘরের পোশাক ছেড়ে কিছু পরে আমি বেরোই, এত গরম লাগছে। তো কালকে সন্ধ্যেবেলা সৌম্য বলছিল চলো একটু, যাওয়া হয়নি, তবে আজকে ইচ্ছে আছে যাব। আর অবশ্যই তোমাদেরও নিয়ে যাব, তোমরাও অনেকে কিন্তু এখানকার ব্লগগুলো দেখতে খুব ভালোবাসো। আর এখন সৌম্য বাবার সঙ্গে চলে গেছে বাজারে, অনেকটা সকালেই বেরিয়ে গেছে। আর আমি এখন নিচে নামবো। আমার এই দেখো বিছানা ক্লিনিং সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘরটায় যেহেতু থাকি না, না বলছি বারবারই, মানে একটা সেই বন্ধ ঘর থাকলে যেরকম হয়, আর নতুন এই ফার্নিচারগুলো পালিশের গন্ধ একটা কীরকম যেন হচ্ছিলো। কিন্তু এখন এই গতকালও আমরা সমস্ত জানলা দরজা খুলে রাখছিলাম, একদম পুরো এখন ক্লিন হয়ে গেছে। মানে ঘরের যে একটা গন্ধ বেরোচ্ছিল ওই ব্যাপারটা আর নেই। আর আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে। গতকাল সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছে, সন্ধেবেলা বলতে ওই 9টা সাড়ে 9টার দিকে। ছোটো কাল বেরিয়েছিল, আসানসোল গিয়েছিল, ছোট বাড়ি ঢুকলো আর বৃষ্টিটা নিয়েই ঢুকলো। তারপর বেশ মোটামুটি 15-20 মিনিট ভালো বৃষ্টি হয়েছে। তো সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এখনও অবধি ঠিকঠাক আছে। আর জৌগ্রামে তো গতকালও বৃষ্টি হয়েছে, আজকেও সকালবেলা একটু আগে মাকে ফোন করেছিলাম, মায়ের সঙ্গে কথা বলছি, ফোনে শুনতে পাচ্ছি কি প্রচণ্ড জোরে মেঘ ডাকছে। তো বৃষ্টি হয়েছে, আর মা এদিকে পুজোর কাছাকাছি করেছে অনেক, তো আমাকে বলছিল কি করে শুকোবে জানি না। যাই হোক, না শুকোক, কিন্তু এই যা গরম, গরমের হাত থেকে রেহাই পাবে একটু বৃষ্টি হলে। তো চলো এবার নিচে নামি। নিচে নামার আগে ভাবলাম আমাদের জানলা থেকে যে শিউলি গাছটা দেখা যায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এখানে কি সুন্দর শিউলি ফুল ফুটে পড়ে আছে নিচে, যদিও খুব একটা ক্লিন হয়তো তোমরা দেখতে পাবে না। তো দেখো এখানে কিন্তু বেশ শিউলি ফুল পড়ে আছে। গাছটা অনেকটা পুরনো, শোয়া পোকাও হয় সৌম্য মানে বলে আর কি, গল্প করে। আর এখানে আছে একটা টগর গাছ, টগর গাছটা তো বেশ ভালো ফুল ফুটেছে। চলো নিচে নেমে আমি তোমাদের দেখাবো। হাওয়া দিচ্ছে আর টুকটুক করে শিউলি ফুলগুলো পড়ছে। এই যে সৌম্য গাড়ি নিয়ে বেরিয়েছে আর গাড়ির কভারটাকে এখানে এইভাবে মেলে দিয়ে চলে গেছে। আর দেখো এই জবা ফুল গাছটায় কত জবা ফুল ফুটেছে, এখান থেকেই জবা ফুল তুলে ছোট পুজো করে। এই দেখো এখানে কিন্তু ছোটোর পুজো দেওয়াও হয়ে গেছে তুলসী তলায়। আর তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখো, একদম ঝাপড়ি ঝুপড়ি, খুব সুন্দর হয়েছে। চলো নিচে নামি। ও নতুন, তুমি সকালবেলা উঠে কোথায় গিয়েছিলে? একদম বেড়াতে। কোথায় বেড়াতে, কোথায় গিয়েছিলে? গঙ্গার ধারে। গঙ্গার ধারে একা একা গেছিলে? হ্যাঁ দিয়ে ওখানে কি মন্দিরে গিয়েছিলে নাকি? হ্যাঁ দিয়ে মন্দিরে কি ঠাকুরকে প্রণাম করেছো? হ্যাঁ। কি বললে ঠাকুরের কাছে, কি চাইলে তুমি? দেখো আমার বন্ধু আছে। কি দেখো বন্ধু আছে? হ্যাঁ। না কি চাইলে ঠাকুরের কাছে ভালো করে বলো, এইমাত্র বললে কি চেয়েছো?
হুম, নমস্কার চেয়েছি। নমস্কার চেয়েছো না নমস্কার করেছো, ঠিক করে বলো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার করে কি চেয়েছো? আমরা তো ঠাকুরের কাছে চাই, তুমি কি চেয়েছো? যে ভালো রাখো এরকম কিছু চাওনি? চেয়েছি, ও ভালো রাখো কাকে ভালো রাখতে বলেছো? আমাকে। এ মা, শুধু নিজেকে ভালো রাখতে, আমাদের জন্য কিছু চাওনি? আর চেয়েছি। চেয়েছো? হ্যাঁ, কি চেয়েছো? আমাদের রূপসার এসেছে, হুম, ভালো করে রেখে দাও। ও আমাদের রূপসা এসেছে, ভালো করে রেখে দাও। আচ্ছা, আমি তোমার কে হই? বৌমা। হ্যাঁ, দেখেছো, আবার লজ্জা পাচ্ছে বলে ওইদিকে তাকিয়ে আছে বৌমা। হ্যাঁ, নতুনের কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, বলো নতুন। হ্যাঁ, এবার জল খাবার খাবে? হ্যাঁ, খাবো। হুম, এখন তো বসে গেছি জল খাবার খেতে। তো আজকে হচ্ছে সিঙ্গারা, চানাচুর আর মুড়ি। আর সোমো একটু তেল দিয়ে দিল এখানে। সোমো চলেও এসেছে বাজার থেকে, দাঁড়াও তোমাদের দেখাই। সোমো এখানে খাচ্ছে মুড়ি। কেমন লাগছে? এখানে মুড়ি কি আলাদা লাগছে? একই। আমরা ওখানে যেটা পাই তার মানে এটাই যায়। হ্যাঁ। সিঙ্গারা কটা খাচ্ছ তুমি? সোমো কিন্তু এখানে এসে খালি খাচ্ছে চানাচুর, সেও ভাজা চুরি করে করে খালি কৌটো খুলে খাচ্ছে, তাই না বলো? মিথ্যে কথা বলো না, এই খেলে তুমি। মুড়িটা নিয়েছে দেখো কতটা, বাটির সাইজটা শুধু দেখো। আর এই যে এখানে খাচ্ছে আমার শ্বশুর, আর এই যে শাশুড়ি। এখন তো বাজে ওই 11টা মতো, আর আমার শাশুড়ির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাজার থেকে আজকে সৌম্য আর শ্বশুর মিলে এনেছে পমফ্রেট মাছ। আমি পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য ভাবলাম যে ওটা আমি আজকে সবার জন্য রান্না করি। তো আমি এখন নিচে নামবো, রান্না করব, রান্না টান্না করে এসে তারপর স্নান করবো। আর এদিকে ইতিমধ্যে খুব কালো করে মেঘ করে গেছে। গতকাল আমার অনেক কাচাকুচি ছিল, মানে যেগুলো আমরা পরে এসেছিলাম সমস্ত কেচে আমার শুকিয়ে একদম ভাঁজ করে রাখাও হয়ে গেছে। আজকে সৌম্য স্নান করে জামা কাপড়টা ভিজিয়ে রেখেছে, আমি স্নান করে এটা কাচবো একসঙ্গে। আজকে আর মনে হয় ছাদে মেলতে যাওয়া হবে না, যা মেঘ করেছে এই ব্যালকনিতেই মেলে দেবো। তো চলো আগে নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করি। এখানে আমার শ্বশুর নিয়ে চলে এসেছে হাঁসের ডিম, কারণ হাঁসের ডিম খেতে আমরা খুবই ভালোবাসি। আর ব্যাঙ্গালোরে তো খুব একটা পাই না, কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা সেই জায়গাগুলো চিনি না বলে আমাদের খাওয়াই হয় না। যেদিন এসেছি জৌগ্রামে তো মা সেদ্ধ করে খাইয়েওছে, আর আজকেও খাবো। আর এখানে আছে মাছটা, এবার মাছটা আমি ধুয়ে নেব। এখানে বসিয়ে দিয়েছি হাঁসের ডিম সেদ্ধ করতে। আমি, সৌম্য আর নতুন, আমরা তিনজনে মাছের সাথে সাথে একটা করে ডিমও খাবো। আর এখানে পমফ্রেট মাছটা ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। পমফ্রেট মাছটা রান্না করার জন্য এখন কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর মাছটা তো ভেজে এখানে আগে থেকেই রেখে দিয়েছি। মাছ আর 3টে ডিম, আমার একটা, নতুনের একটা আর সৌম্যর একটা, ডিমগুলোও দিয়ে দেবো এতেই। আর এখানে সর্ষে পোস্ত, মানে 2 রকমের সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে, পোস্ত কাঁচা লঙ্কা সবটা পেস্ট করে নিয়েছি। এখানে তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমার রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে। আমি এর মধ্যে এবার জাস্ট মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এখন রান্না করার পর আমি বসে গেছি নুন লঙ্কা দিয়ে পেয়ারা খেতে। আমি রাসা পেয়ারা খেতে খুব ভালোবাসি, তাই আমার শ্বশুর বাজার থেকে এনে দিয়েছে। দিয়ে এখন আমি এটা খাচ্ছি। রান্না আমার হয়ে গেছে, এবার আমি স্নান করবো, স্নান করে সবাই খেয়ে নেব। আকাশ তো পুরো কালো মেঘে ছেয়ে গেছে, আর ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে নিচে ইতিমধ্যেই দেখো। আর সৌম্য এখন গেছে বাবাকে নিয়ে একটু ব্যাংকে সকালবেলা গিয়েছিল একটা কাজের জন্য, তো কাজটা তখন কমপ্লিট হয়নি। এখন ব্যাংক থেকে ফোন করে বললো এখন আসতে। তো সৌম্যর এখন অফিস চলছে, যদিও আধ ঘন্টার ব্রেক নিয়ে সৌম্য গেল বাবাকে নিয়ে গাড়ি করে। আর দেখো ঝমঝম করে কীরকম বৃষ্টি হচ্ছে, যা পরিমাণ গরম দিয়েছে, বৃষ্টিটা সত্যি খুব দরকার। কিন্তু ওরা তো এখন রাস্তায় আছে না ব্যাংকেই আছে জানি না, ভিজে যাবে হয়তো। আর নতুন এখন খেয়ে নেবে, আর তারপর ওরা এলে আমরা সবাই একসঙ্গে খাবো। আমার এখনও স্নান হয়নি, আমি এবার স্নান করব। আর কীরকম মেঘ ডাকছে শুধু শোনো।
আমার তো স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 2:15। সৌম্য এখনও কিন্তু আসেনি ব্যাংক থেকে। তো চলো নিচে নামি, তারপর ওরা এলে সবাই মিলে একসঙ্গে খাবো। আর বৃষ্টি হয়ে ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে, কিন্তু এখনও আকাশ পুরো কালো মেঘে ভর্তি হয়ে আছে। তো এখনও হয়তো বৃষ্টি হবে। আজকে সন্ধেবেলার দিকে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ বলছিলামই তোমাদের গতকাল আমি বেরোইনি, মানে এসে যে বাড়িতে ঢুকেছি বাড়ি থেকে আর বেরোইনি। তো আজকে সন্ধেবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। যদি ওয়েদার ভালো হয়ে যায় তাহলে নিশ্চয়ই বেরোবো। তো চলো এখন নিচে যাই। এখানে তো বসে গেছি খেতে, হাঁসের ডিম, পমফ্রেট মাছ, আর আমি থোড় খেলাম না। আর এটা তো আমার ডিম, আর সৌমর থেকে একটু ডিম চুরি করেছি। আর এখন আমার শাশুড়ি এখানে শশা কেটে দিচ্ছে, শশা খাবো বললাম। আর সৌম্য তো এখানে এখন গায়ে জামা রাখতে পারছে না, তাই ও ভিডিও একটু কমই আসছে। ঘড়িতে তো এখন 6:45, আর এবার আমি নামবো নিচে। দুপুরের লাঞ্চের পর থেকে ভিডিও কন্টিনিউ করা হয়নি। কি প্রবলেমটা হয় বলো তো, এখানে এলে সকলের সঙ্গে গল্প আড্ডা করতে করতে ভুলেই যাই যে ভিডিও বানাচ্ছি বা কিছু কিছু ক্লিপস নিতে হবে, এগুলো মাথা থেকে বেরিয়েই যায়। লাঞ্চের পর একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি। তোমরা জানো আমি দুপুরে ঘুমোই না, ব্যাঙ্গালোরে তো আমি ঘুমোই না, কারণ টুকটুক করে এটা ওটা অনেক কাজ থাকে। এখানে এসে সেরকম কোনো কাজ থাকে না, যার কারণে দুপুরবেলাটা এখানে আধ ঘন্টা 1 ঘন্টা করে কি করব, শাশুড়িও ঘুমোয়, কার সঙ্গে গল্প করব কি করব, সৌম্য নিজের কাজে ব্যস্ত থাকে, শ্বশুরও একটু বসে রেস্ট নেয়, নতুন ঘুমোয়। তো তাই অগত্যা আমিও একটু করে ঘুমিয়ে নিই। তো আজকেও একটু ঘুম হয়ে গেল, গতকালও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটা পেয়ারা খেলাম, তারপর সবাই মিলে ওপরের ঘরে বসে একটু আড্ডা হলো। আর সৌম্য ব্যাংকে গিয়েছিল, বৃষ্টিতে জামাগুলো ভিজে গিয়েছিল, তো ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিল এসে, এখন ওগুলো কেচে ব্যালকনিতে মেলে দিলাম। আর এখন এবার নামবো নিচে, সকলের সঙ্গে একটু গল্প করব, তারপর সৌম্যর কাজ কমপ্লিট হলে একটু আজকে বেরোবো বাইরে, কারণ তোমাদের বারবারই বলছি এসে থেকে বেরোনোই হয়নি। সৌম্যও মন খারাপ করছে যে না চলো একটু চলো। একটা একটা করে দিন তো দেখো চলে যাচ্ছে, হাতে কয়েকটা দিন নিয়েই এসেছি, আর একটা করে দিন যাচ্ছে, ক্যালেন্ডার থেকে একটা করে দিন কাটা হচ্ছে আর কি। তো ওই জন্য সৌম্য বলছে না প্রথম থেকেই ছুটি আনন্দটা করে নাও, যাতে শেষে গিয়ে আফসোস না হয় যে না এই কাজটা করব বলেছিলাম হলো না। তো আজকে ওই জন্য একটু বেরোবো, এখন ওই 6:45, তো আমরা ওই 8টা 8:30টার দিকে একটু বেরোবো। তো চলো এখন নিচে যাই। আমি তো এখন নিচে এখানে এসে বসে সকলের সঙ্গে গল্প করছি। আর এই যে নতুন নতুন কি করছো? বসে আছি। আর আমার শাশুড়ি এখন রুটি করবে, তাই এখন আটা মেখে কি আনতে গেছে, এখানে এই যে রুটি বেলা হবে। আর সৌম্য এখনো কাজ করছে, সৌম্যর কাজ হয়ে গেলে বলবে, তারপর আমি রেডি হব, আমরা বেরোবো। এই নতুন তুমি কপালে হাত দিয়ে বসে পড়লে মাথা যন্ত্রণা হচ্ছে নাকি গো? নতুন মাথাটা ওরকম হেড করে বসে পড়লে কেন? মাথায় লাগছে? ঘুম পাচ্ছে? তাহলে নতুন ফিলিং স্যাড। আচ্ছা এখন তো বাজে 9:45, তো রূপসাকে নিয়ে একটু বেরোচ্ছি। রোববারে এসে থেকে আর বেরোনোও হয়নি। আমি বেরোচ্ছি টুকটাক, ব্যাংকে যাচ্ছি, দোকানে যাচ্ছি, এগুলো করছি, কিন্তু ও বেরোয়নি। রোববারে গতকাল বেরোয়নি, আজকে একবার বেরোচ্ছি। না হলে ওখানেও তো আমরা সারাক্ষণ ঘরেই থাকি, এখানেও ঘরেই থাকছি। যেটা ভেবে আসা যে এখানে এসে ঘুরবো অনেক, সেটা হচ্ছে না। এবার যাই। হ্যাঁ, গরমে নাজেহাল হয়ে আমাকে যাচ্ছে। দেখাও আমি রেডি হয়েছি। আচ্ছা রূপসাকে দেখাই। এই যে আমি রেডি হয়ে গেছি। এখানে মানে ঘরের জামা ছেড়ে বাইরে পরার জামা পরতে ইচ্ছা করছেই না। জামা তো খুবই কম সংখ্যক এনেছি, কারণ লাগেজ খুব হয়ে যাচ্ছিল বলে। যেগুলো এনেছি বলে আর আনা হয়নি, তো খুবই কম। এই একই জামা পরে তোমরা আমাকে বেশিরভাগ সময় দেখবে। আজকে এটা খাতা খুললাম। তো চলো এখন যাই। এগরোল খেতে খুব ইচ্ছা করছে। আজকে বাড়িতে ডিনার করবো না, আমি বলে দিচ্ছি। সৌম্য বাড়িতে খাবে, আমি আজকে এগরোল খাবো বেরিয়ে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। সৌম্য বেরিয়ে পড়েছে, দরজাটা আগে বন্ধ করবো তো। বেরিয়ে পড়লাম দুজনে। এবার একটু আগে হাওয়া খাবো, কারণ প্রচন্ড গরম লাগছে। একটু ঘুরবো তারপর। হ্যাঁ সৌম্য, একদম। কোথায় যাবো? গঙ্গার ঘাট। চলো। এখানে তো দুর্গাপুজোর প্যান্ডেল একদম জোর কদমে শুরু হয়ে গেছে। এই দেখো কতদিন পর, 1 বছর পর ঘুরছি। যদিও রাস্তাগুলো যে আমার খুব চেনা তা বলবো না,
এখানে প্যান্ডেলের কাজ তো বেশ ভালোই এগোচ্ছে। এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। আমি এগুলো খুব একটা চিনি না, খুব একটা ঘোরা হয়নি, সৌম্য বললো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ির মাঠ, রাজবাড়ি মাঠের পুজো। হ্যাঁ, খুব সুন্দর। এটা মাটির কলসি দিয়ে এইভাবে করছে আর ওই কাপড়গুলো দিয়ে খুব সুন্দর লাগছে। অবশ্যই পুজোর সময় আসবো। এখানে পুজোয় এত লাইন পড়ে দাঁড়াতে পারবো কিনা জানি না। এবারে আমাদের বাড়িতে দুর্গাপুজো একজন গেস্ট আসবে শ্রীরামপুরের পুজো দেখতে, তো তাকে নিয়ে আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে। অবশ্যই চেষ্টা করবো একটু রাত করে এদিকটায় আসতে, যাতে ফাঁকা থাকে। তো তখন তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলটা শেয়ার করব। এখন একটু দেখিয়ে দিলাম, চলো। চলে এসেছি ঝালমুড়ি খেতে। এই যে অমিতদা, আগের বারেও এখানে খেয়েছিলাম। ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। অনেক কিছু হয়, পাপড়ি চাট, দই পাপড়ি চাট, ভেলপুরি, বাটাটা পুরি, নিমকি চাট, ঝালমুড়ি। একটা একটা করে খাই। আজকে প্রথম ঝালমুড়ি দিয়ে খাতা খুলি। আর ওইটা নেব হজমিগুলি, আগের বার নিয়েছিলাম। এবারে কি আছে? হ্যাঁ আছে, এই যে পালসের পাশে পেয়ে গেছি ঝালমুড়ি। এবার খাই। দারুণ। অমিতদার ঝালমুড়ি খাওয়ার পর তো সৌম্য আমাকে এদিক ওদিক ঘোরাচ্ছে। এবার আমি তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব। শ্রীরামপুরে নতুন ওপেনিং হচ্ছে ভূতের রাজা দিল বরের একটা আউটলেট, যেটা আজকে সকালেই সৌম্য দেখেছে। তো এই জায়গায় এখন কাজ হচ্ছে। এই গোটা এই সবগুলো ফ্লোর নিয়েই হবে মনে হয়। এখানে ওপেনিং হতে চলেছে ভূতের রাজা দিল বর 1 অক্টোবর। যদিও আমরা 1 অক্টোবর শ্রীরামপুরে থাকবো না, নাহলে ইচ্ছে ছিল ওপেনিংয়ের দিনই আমরা এখানে আসব। তো অবশ্যই আছি এখন অনেক দিন, আসবো তো অবশ্যই। তো IDBI ব্যাংক, এই যে ব্যাংকের পাশেই হচ্ছে ভূতের রাজা দিল বর, তাই তো নাকি সৌম্য? এই জায়গাটার নাম কি? এটা বটতলার কাছে, সামনে রয়েছে প্যান্টালুনস। আচ্ছা, হ্যাঁ, ওখানে লোকেশন দেওয়া ছিল অপোজিট অফ প্যান্টালুন। তো এখানে IDBI ব্যাংকের পাশটাতে এটা। এখন ভেতরে জোর কদমে কাজ চলছে। হাতে আর অল্পই কয়েকটা দিন আছে। সামনের মঙ্গলবার ওপেনিং, আর আজকে একটা মঙ্গলবার। হ্যাঁ, তো চলো এবার আমরা রোল খেতে যাব। এসেছি এগরোল খেতে। তো এখানে একদম বানিয়ে দিচ্ছে সৌম্যকে আর আমাকে দুটো। সৌম্য এখন বললো খাবো, যদিও বাড়ি গিয়ে রুটি খাবে, আবার এখন এগরোলও খাবে। রোল তো পেয়ে গেছি, এবার খেয়ে নেবো। রূপসা দুহাতে দুটো ধরেছে, যদিও দুটো ওর নয়, একটা আমি খাবো। সবাই জানে দুটো খাওয়ার ক্ষমতা আমার নেই। চলো এবার খেয়ে নি। রোল খাওয়ার পর চলে এসেছি এখানে খোলা টাইপের এগুলো খেতে। সৌম্য নেবে তুমি? না, সব ছেড়ে দিচ্ছে। আমাদের তো কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়ে গেল। তারপর শাশুড়ির জন্য নিয়ে নিলাম এখানে আইসক্রিম। এবার যাব বাড়ি, তাই তো নাকি আর কোথাও নিয়ে যাবে? চলো যাই বাড়ি। বেজে গেছে এখন 11:15, আর সৌম্য কিন্তু এখনও কাজ করছে। কারণ এখানে এসে ওকে বেশ অনেকবার করে বেরোতে হচ্ছে। সকালের দিকে বাজার যাচ্ছে, তারপর সন্ধ্যের দিকেও একটুখানি বেরোলাম। কারণ দেখো এখানে এসেছি, এই দিনগুলো না বেরোলেও ওখানে গিয়ে আফসোস হবে যে না গিয়ে ঘুরতে পারিনি, চেনা জায়গাগুলোয় যেতে পারিনি। তাই ওই যে সময়গুলো যাচ্ছে সেগুলো ওকে পরে কাজ করে মেকআপ দিতে হচ্ছে আর কি। তো এখনও একটু অফিসের পেন্ডিং কাজগুলো করছে। আর আমি ভাবলাম যে না, আমি এবার শুয়ে পড়ি, কারণ সকাল সকাল উঠতে হবে আর ভিডিওটাও এন্ড করতে হবে। ভুলেই গিয়েছিলাম যে ভিডিও এন্ড করতে হবে। তাই এখন বসে পড়েছি। গা ধুলাম। এখানে তো প্রত্যেক দিন মানে 2-3 বার করে গা ধুতে হচ্ছে। স্নান তো বাদই দিলাম, স্নান তো করতে হচ্ছেই। বাদই দিলাম মানে স্নান করা বাদ দিয়ে দিয়েছি এমন নয়, স্নান করা ছাড়াও 3-4 বার করে গা ধুতে হচ্ছে। এখন গা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, এবার ঘুমোবো। আর সৌম্যর কাজ সেরে তারপর ঘুমোবে, যদিও ও এখন এখানেই বসে কাজ করছে।
না হলে তো কম্পিউটার রুম আছে একটা, সেখানে গিয়ে কাজ করে, কিন্তু আজকে এখন এখানে এসিটা অন করেছে, এখানে বসেই কাজ করছে। তো চলো আজকের ভিডিওটা এখন এখান থেকেই এন্ড করে দিচ্ছি। তবে কালকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, আর কালকের পরের দিনের ভিডিও তো ধামাকাদার ভিডিও আসতে চলেছে, কারণ সামনেই সৌম্যর জন্মদিন। আর তাই কিছু প্ল্যানিং আছে করার, ছিল অনেক কিছুই, কিন্তু এখন গিয়ে মনে হচ্ছে এই গরমের মধ্যে কিছুটাই আর মানে যেগুলো যতটা ভেবেছিলাম ততটা আমি করতে পারবো না। কারণ এখানে সত্যি বলছি মানে বারবার একই কথা বলা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, পারছি না। তো বাড়িতে প্ল্যানিং করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে কিছু করতে পারবো না, কারণ অত রকমের রান্নাবান্না করা আমার আর আমার শাশুড়ির পক্ষে দুজনের জন্যই খুবই কষ্টকর হবে। ভেবেছিলাম যে ওরকমই ওয়েদার, বৃষ্টি টিষ্টি হয়ে একটু ঠান্ডা হবে, কিন্তু কোথায় কি, এত গরমের মধ্যে এক তরকারি ভাত রান্না করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে জন্মদিনে অত কিছু বানাবো ধরো, তারপর ও যদি না খেতে পারে সেটাও আমাদের খারাপ লাগবে। তাই দেখি বাইরেই কোথাও প্ল্যান করা হবে, কোথাও একটা যাব। তো ব্যাক টু ব্যাক ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। সামনে পুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 1K করো প্লিজ, অনেকবার করেই তোমাদের বলছি। আর কি বলো তো, এখানের ব্লগগুলো হয়তো তোমাদের দেখতেও খুব ভালো লাগে, তবে ব্লগগুলো তোমরা অনেকটা দেরিতে পাচ্ছ, কারণ এখানে তোমাদের বলছিলামই একটা ল্যাপটপের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। সৌম্য অফিসের কাজ করছে, ওটা থেকেই ভিডিও এডিটিংও করছি, ওটা থেকেই সব কিছু করে ভিডিওগুলো আসতে অনেকটাই দেরি হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, কীরকম লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও, আমি কিন্তু রিপ্লাই দিই বা দেবও। আর চলো আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো, দেখা হচ্ছে কালকে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।